ওই দুই ছেলে আগে নেমেছে, আমার ছেলে পরে নেমেছে। ছবি তোলার জন্য ওই দুই ছেলে নেমেছে, আমার ছেলেটা পরে নেমেছে। তো আমার ছেলে যখন নেমে যখন ঢেউ আসতে শুরু করে, তখন পিছন থেকে আর দুইজন যে তীরে ছিল, ওরা ডাঙ্গায় ছিল, ওরা বলে যে তোমরা চলে আসো, ঢেউ আসতেছে। তখন আমার ছেলে ব্যাক করে, বাট ওই দুইটাকে অলরেডি তখন ঢেউটা ধরে ফেলে। তখন আমার ছেলে ওরা চিৎকার করে হাত নাড়া শুরু করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে আমার ছেলে বেঁচে যেত, কিন্তু আমার ছেলে সেটা না করে পিছনে ফিরে বন্ধুদেরকে সেভ করার জন্য তাদেরকে হাত ধরতে গেছে। শেষ। আমরা তো কম চেষ্টা করিনি, আমরা রেস্কিউ টিম এখানে তাদের সর্বাত্মক সহযোগিতা আমরা পেয়েছি, আমরা প্রশাসনের সহযোগিতা পেয়েছি, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ পরিমাণ চাপও দিয়েছি যাতে আমাদের উদ্ধার অভিযান কিঞ্চিত পরিমাণ বাধাগ্রস্ত না হয়। তো আমরা মহান আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিয়েছি। মহান আল্লাহ তাআলা যদি ভালো মনে করেন তাহলে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লাশটা ফিরাবেন। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে যাতে জীবিত হোক বা মৃত হোক, অন্তত পক্ষে অরিত্রকে যেন আমরা তার পরিবারের কাছে দিতে পারি। আমরা সোনাদিয়া দ্বীপ থেকে ধরে মহেশখালী প্যারাবন সহ আমরা প্রত্যেকটা জায়গায় তন্ন করে খুঁজেছি। এখনো পর্যন্ত আমাদের উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলমান রয়েছে। আমরা গতকালকেও আমরা হেঁটে কিন্তু একদম এখান থেকে ধরে আমরা পুরা জাহাজপুরা যেখানটা আছে টেকনাফের আগ পর্যন্ত পর্যন্ত গিয়েছি। যেহেতু যেই ভাসমান বস্তুগুলো সমুদ্রের স্রোতে থাকে, কিনারায় এসে যেই জায়গাগুলোতে আটকে থাকে আমরা ওই জায়গাগুলোতে খুঁজেছি।